নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটাই চাই। আজ আমি আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা জীবনের পথে অনেক সফল হবেন। তাহলে শুরু করি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জীবনে এমন ব্যক্তি সফল হন, রক্ষা করেন ঈশ্বর, গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষে দাঁড়ানো পরিজনদের দেখে পিছু সরে আসেন অর্জুন। তখন কৃষ্ণ তাকে উপদেশ দিয়ে অধর্ম নাশে উদ্বুদ্ধ করেন। কৃষ্ণের এই বাণী গীতায় রয়েছে। কি বলেছেন জানুন। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিলে কোনো আফসোস থাকে না। কৃষ্ণ বিনম্র হতে বলেছেন। পরমাত্মার ধ্যানে মগ্ন ব্যক্তিদের ঈশ্বর রক্ষা করেন। গীতায় বলা হয়েছে যে সাধনা তখনই সফল হয় যখন তা সময়ের মধ্যে পালিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দেওয়া কৃষ্ণের উপদেশই গীতার বিষয়বস্তু। কৃষ্ণের কাছ থেকে উপদেশ পাওয়ার পরই সংশয়মুক্ত হয়ে পরিজনদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে পেরেছিলেন পার্থ। কৃষ্ণের সেই উপদেশগুলি আজও প্রাসঙ্গিক। তার পরামর্শ মেনে চললে জীবনযাপন আরও সহজ হয়ে উঠতে পারে। গীতার উপদেশ পালনের মাধ্যমে ব্যক্তি উন্নত ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন। ধর্ম, কর্ম ও ভালোবাসার শিক্ষা দেয় শ্রীমদ্ ভগবদ গীতা। এই গ্রন্থকে সম্পূর্ণ জীবন দর্শন হিসেবে গণ্য করা হয়। যে ব্যক্তি গীতার অনুসরণ করে সে সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ জানিয়েছিলেন যে কিছু কিছু মনুষ্য আছেন যাদের স্বয়ং ঈশ্বর রক্ষা করেন। কারা ঈশ্বরের সংরক্ষণ প্রাপ্ত? জেনে নিন। অর্জুনের মাধ্যমে কৃষ্ণ সমস্ত সংসারকে জানান, যে ব্যক্তির মনের মধ্যে সর্বদা পরমাত্মা বাস করেন, যে সবসময় ঈশ্বরের কথা চিন্তা করে, সেই আসল ভক্ত। যে সাধক নিরন্তর পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে থাকেন, তাদের রক্ষা স্বয়ং ঈশ্বর করেন। 2. গীতায় কৃষ্ণ জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি নম্র থাকতে না পারে তাহলে তাদের সাফল্য অর্থহীন। সফল ব্যক্তির নম্র হওয়া আবশ্যক। এর মাধ্যমে তারা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। 3. নিজের জীবনের সঙ্গে জড়িত প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেওয়ার পরামর্শ দিয়েছেন মাধব। ভবিষ্যতের জন্য নিজের সিদ্ধান্ত দায়ী হলে পরে অনুতাপ করতে হবে না বলে জানিয়েছেন গোপাল। 4. গীতায় বলা হয়েছে যে ব্যক্তিকে তামসী ও অসংযমী খাবার দাবার থেকে দূরে থাকা উচিত, কারণ তামসী খাবার মন চঞ্চল ও দোষপূর্ণ করে তোলে। মনের মধ্যে দোষপূর্ণ চিন্তাভাবনা উৎপন্ন হতে শুরু করে। এমন চলতে থাকলে ব্যক্তি বিকৃত চিন্তাভাবনার অংশীদার হয়। তাই এমন খাবার দাবার থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ। 5. শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে বড় ও মহান কাজ সময় ও কঠিন পরিশ্রমের মাধ্যমে সাধন করা যায়। যে ব্যক্তি আশঙ্কার জালে জড়িয়ে থাকে তারা কখনো সাফল্য হতে পারেন না। দৃঢ় বিশ্বাসী ও যে ব্যক্তি নিজের সংকল্পে অনড় থাকেন তারাই সাফল্য লাভ করতে পারেন। তাই মনের মধ্যে কখনো সংশয় রাখতে নেই, এমনই জানিয়েছেন শ্রীকৃষ্ণ। 6. তিনি বলেছেন প্রতিটি কাজ করার একটি নিয়ম রয়েছে। প্রতিটি কাজকে একটি নিয়ম মেনে নির্দিষ্ট সময় করলে তা অভ্যেসে পরিণত হয়। মাধব বলেন যে যে কোনো সাধনা তখনই সফল হয় যখন তা সময়ের মধ্যে পালিত হয়। ধন্যবাদ কথাগুলি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শুনবার জন্য। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সঙ্গে ভালোবেসে একবার সবাই বলে উঠুন, রাধে রাধে।